গুড মর্নিং। আজকে 20 অক্টোবর। আমরা সকাল সকাল বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি। সকালবেলা কিছু বাজে ঘটনা ঘটে, সেটা পরে বলছি, আগে ভালোগুলো বলে দিই। আমরা সবাই মিলে যাচ্ছি তাজপুর। আর আমরা যে কজন যাচ্ছি মহিলা দল কিন্তু সেম জামা কিনেছি। এটা ম্যাক্স থেকে কিনেছি, আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছি। আর সবাই মিলে একসাথে পড়েছি। আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আবার আগে একটা হল্ট নিলাম। আর আমাদের সঙ্গে আর একজন স্পেশাল গেস্ট যাচ্ছে, দেখতে পাচ্ছ? তাকে চেনো, সে হচ্ছে চিজ কেক। সব জেন্টস মেম্বার একসাথে, মেল মেম্বার। এই যে মেল মেম্বার বাইরে কেন? ছবি তুলছে। এই যা ভিডিও যা, এই করে যা। এইবার দেখবি সবার সাথে এমন বন্ধুত্ব হয়ে যাচ্ছে। কি রে বাবা। এবার তোমাদের সকালের ঘটনাটা বলি। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একসাথে আসার চেষ্টা করেছিলাম, তাই বড় গাড়ি একটা বুক করেছিলাম। বড় গাড়ি হলে কি হয় বলো তো, গল্প করতে করতে সবাই একসাথে এলে সেটা আরও মজা। কে ড্রাইভার গাড়িতে তুলতে চাইলো না, তাই আমরাও কেউ তার গাড়িতে উঠলাম না। তাই আমরা 4টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। চিজ কেককে ছেড়ে কখনো আসা যায় বলো? আমরা তাজপুরে যে রিসর্টটায় এসেছি, এটা সেই রিসর্টটা। আমি ফোন নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। এটা মুন ভিউ রিসর্ট। বেশ সুন্দর। 6টা কটেজ রয়েছে। প্রত্যেকটা কটেজে কিন্তু 3টে বেড, কোনোটায় 5টা বেড এরকম রয়েছে। তো আমরা সেভাবেই বুকিং করেছি। আর জায়গাটা বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। এসেই প্রথমে আমরা একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ডাল, ভাত, কুরকুরে আলু ভাজা, আলু পটলের তরকারি আর মাটন। আর পুরোটা দেখানো হলো না তোমাদের, কারণ আমরা খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। ও পাঁপড় আর চাটনিও ছিল। রিজু, কেমন লাগছে তোর? ভালো লাগছে? কি সুন্দর জবা ফুলের কালারটা। সত্যি এরকম কালার দেখিনি বল? দেখেছিস? না সত্যি অসাধারণ। অনেক রকম। আমার জবা ভীষণ ভালো লাগে। আমারও ভীষণ পছন্দ। আমরা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি। অস্মিতাও যাবে। রিসর্ট থেকে হেঁটেই সি বিচে যাওয়া যায়। তো দেখো একটা দিকে মুখটা ঘোরাবো, তুই সামনে থেকে ছবিটা তুলবি। আর তুমি এইদিকে হেলবে, এইদিকে হেলবে। হ্যাঁ জিগজ্যাগ, বুঝেছি। তোর মা কি পোজ দিয়েছে বল? কি পোজ দিয়েছে আমি বুঝতে পারছি না। না দারুণ পোজ হয়েছে কিন্তু সবকটা। আর আমরা তো এই জন্যই পোজ দেবো বলে এই জামা কাপড় কিনেছি। শাহরুখ খান বেস্ট, আমরা বেস্ট। কি সুন্দর লাগছে, অপূর্ব। একদম জলের দিকে। শোনো, তুমি সবাই শোনো, সবাই যে যা স্টাইল করে আসবে, টুশানকে ক্রস করে বেরিয়ে চলে যাবে। আর এইটা স্টপ হবে না, একদম জলে গিয়ে শেষ হবে। মোট টুশানে ক্যামেরা ক্রস করে চলে যাবে। চল তিতলি, এখন তিতলিকে একটু ফোন করো তো যে কোথায়।
সন্ধেবেলা আমরা আর এক প্রস্ত সেজে গুজে রেডি, কি সুন্দর লাগছে দেখো। হয়ে গেছে, লাইট জ্বলছে, এই যে এন্ট্রেন্স, খুব সুন্দর। আমরা একটু বেরোবো। আমরা কোথায় যাবো রে? মন্দির আর বিচ পার্কে কি জানি 6:30 তো এখনই বাজে। এবার আমরা নিউ দীঘার দিকে, তোমরা বুঝতেই পারছো যারা যারা এসেছো, এইটা জগন্নাথ দেবের মন্দির নতুন হয়েছে, তো আমরাও দেখতে চলে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। আমি বেশি আর বক বক করছি না, তোমরা এনজয় করো। কালী পুজোর দিন মন্দিরে এসে প্রদীপ জ্বালাতে পেরে ভীষণ ভালো লাগছে, আর জগন্নাথ দেবের দর্শন হলো। মন্দিরটা অসাধারণ, আর তিতলিকেও আমি ভিডিও কল করেছিলাম, দেখালাম, তবে মন্দিরের ভেতরে সেটা করা যায়নি, তাই ব্লগও করতে পারিনি। সন্ধেবেলা লাইট জ্বলছে তো চারিদিকে প্রদীপ, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাকে কি সুন্দর লাগছে গো মৌজুরি বৌদি, তোমার কি সুন্দর লাগছে। দাঁড়া, তোমার এই রুমে এই জাস্ট ফিরলাম, দারুণ ঘুরেছি, দারুণ 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 এনজয় করেছি। এত সুন্দর মন্দিরটা হয়েছে কি বলবো, আর প্রচুর গান চলছে তো ভয় পাই না। ও ঘুরেছি ঘুরেছি, আরে এটা ভালো, কোথা থেকে কিনেছো? ভালো ঘুরছে। আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে, আমরা কালী পুজো সত্যি খুব ভালো করে এনজয় করেছি, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও সৌরভরা গল্প করছে, আমি জাস্ট রুমে ঢুকলাম, আমি আর পাচ্ছি না তাকিয়ে থাকতে, আমিও গল্প করছিলাম। তো এবার শুয়ে পড়বো, কারণ কাল সকালেও অনেক কিছু প্ল্যান আছে, সব কিছু তোমাদের শেয়ার করব। যদি তোমাদের সব কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, আর যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো গুড নাইট, খুব ভালো থেকো।